আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেদিন আমি বিকেলে রান্না করি সেদিন আমি তাড়াতাড়ি রান্নাঘরে আসি। আজকে আমি 3:30টার সময় ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম। আমি এখানে বড় একটা মুরগি ভিজায় রাখছিলাম। তো মুরগিটা আমি মাংসগুলো আলাদা করলাম আর হাড়গুলো ফেলে দিলাম। এরপর ফ্রাই প্যানে আমি তেল দিলাম। তেল গরম হওয়ার পর মুরগির মাংসগুলো আমি ঢেলে দিব এখানে। পাস্তাগুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি মুরগির মাংসগুলো, পেঁয়াজ সবকিছু আমি একসাথে ঢেলে দিলাম। কিছুক্ষণ এভাবে আমি নাড়াচাড়া দিয়ে নেব। তেলের মধ্যে কিছুক্ষণ মুরগির মাংস, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, মরিচ আমি একসাথে সুন্দর মতো ভেজে নিব। ওইদিকে আমার পাস্তাটাও সিদ্ধ হয়ে গেছে। তো পাস্তাগুলো আমি জালির মধ্যে সুন্দর মতো ঢেলে নিচ্ছি। এরপর আমি ঠান্ডা পানি দিয়ে পাস্তাগুলো সুন্দর মতো ধুয়ে নিব। তো ঠান্ডা পানি দিয়ে ধুলে এভাবে তাহলে একটা পাস্তা একদম ঝরঝরা থাকে। এইখানে আমার মাংসগুলো প্রায় কষানো হয়ে যাচ্ছে। আমি একটু পরে সব ধরনের মশলা একটু একটু করে এখানে দিয়ে দিব। ভালো করে নেড়েচেড়ে আমি সুন্দর মতো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। পাস্তাগুলো আমি পানিতে ঝরার জন্য রেখে দিয়েছি। পানি ঝরতে থাকবে আর এইদিকে আমি মাংসগুলো সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আদা রসুন পেস্ট আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণ আদা রসুন ভেজে সুন্দর মতো, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে, তো এই জন্য আমি কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব। টমেটো পেস্ট আমি এখানে 2টা টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। টমেটো পেস্ট দিলে পাস্তার কালারটা অনেক বেশি সুন্দর আসে। তো আমি এখানে 2টা টমেটো পেস্ট দিয়ে দিলাম। এবার আমি টমেটো পেস্ট তেলের মধ্যে মুরগির মাংসের সাথে সুন্দর মতো ভেজে নিব। আর নতুন পেঁয়াজ হওয়ার কারণে পেঁয়াজগুলো ভাজার সাথে সাথে কেমন জানি গলে যায়। তো এবার নতুন পেঁয়াজ নিয়ে আসছে, এজন্য খুব পেঁয়াজগুলো মানে গলে যায় তাড়াতাড়ি। নতুন পেঁয়াজ এমনই হয়। তো আমি মশলা দিয়ে সুন্দর মতো পাস্তার মাংসটা আমি সুন্দর মতো কষায় নিছি। এরপর আমি একটু পরে এখানে পাস্তাগুলো দিয়ে দিব। আমি একটু দেখছিলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কি না। এখন দেখি না, মাংসটা যেহেতু আমি অনেক হাড়ের থেকে মাংসটা আলাদা করেছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো পাস্তাগুলো আমি এর মধ্যে সুন্দর মতো ঢেলে দিচ্ছি। আসলে ফ্রাই প্যানে রান্না করতে গেলে আলাদা ধরনের চামচ থাকে, তো সেটা আমার বাসায় নেই। এজন্য এই চামচ দিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি, যাতে করে খুব আস্তে আস্তে দিচ্ছি, যাতে করে ফ্রাই প্যানটা নষ্ট না হয়ে যায়। পাস্তাগুলো ফ্রাই প্যানের তুলনায় বেশি হয়ে গেছিল, এর জন্য খুব আস্তে আস্তে লাড়া দিচ্ছিলাম, যাতে করে নিচে পড়ে না যায়। তো এইভাবে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে মশলার সাথে পাস্তাটা ভালো করে মিক্স করে নিব। তারপরে লাস্টে আমি একটা লেবু রস করে উপরে দিয়ে দিব। লেবু লাস্টে রস করে দিলে হয় কি, পাস্তার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আর আপনি যে কোনো তরকারিতে লেবু ইউজ করলে মনে করবেন যে লেবুর রসের কারণে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। তরকারির স্মেলটাও আরও বেশি সুন্দর হয়, খেতেও অনেক বেশি টেস্টি হয়। আরব কান্ট্রিতে সব খাবারেই কিন্তু লেবু ইউজ করা হয়। আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন, ভিউয়ার্স আছেন, তারা কিন্তু দেখেন আমি সব তরকারিতে লেবুটা ইউজ করি। তো আমি সুন্দর মতো পাস্তাগুলো ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে আমি মিডিয়াম আঁচে ভালো করে পাস্তাটা ভালো করে রান্না করে নিব, যাতে করে পাস্তার মধ্যে কোনো পরিমাণে পানি না থাকে। আর পাস্তাটাও খুব মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়, আর খেতেও খুব ভালো লাগে। আমি কিন্তু সবসময় পাস্তা রান্না করি মুরগির মাংসটা আলাদা ফ্রাই করে নেই। এইবার আমি পাস্তাটা মুরগির মাংসের হাড়টা আলাদা করে মাংস ভুনা করে পাস্তাটা রান্না করলাম।
পাস্তা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। যে যেভাবে চায় সেভাবেই রান্না করে খেতে পারে। আজকে আমার মনে হলো যে এইভাবে আমি পাস্তা রান্না করব। এজন্য আমি সেইভাবে আজকে রান্না করতেছি। আপনারা চাইলে আপনাদের মতো করেও রান্না করতে পারেন কিংবা এভাবেও রান্না করতে পারেন। তো আমার তো আর কম জ্বালা না, জ্বালা আমার অনেকগুলা। এখানে ম্যাডামের মেয়ে আবার পাস্তা খাবে না মেজোটা। ওর জন্য আবার এখানে আমি ২ টা ডিম ভেজে নিচ্ছি। তো ক্যামেরাটা ওই উপরে ধরে নিচ্ছিল। তো আমি ওর জন্য ডিম ভেজে নিচ্ছি। ও পাস্তা পছন্দ করে না এজন্য। আসলে আমার বাসায় হচ্ছে কিছু, কিছু খাবার আছে অনেকেই পছন্দ করে না। এজন্য একজন এটা খেলে আরেকজন অন্যটা খাবে। তো ওদের জন্য মাঝে, মাঝে আলাদা, আলাদা রান্না করতে হয়। জ্বালা, অনেক জ্বালা আছে, জ্বালা কম না, হ্যাঁ? ওদের জন্য একেকজনের জন্য মাঝে, মাঝে একেক রকম খাবার রান্না করতে হয়। আমি কিন্তু বিকেলের মানে আমার কাজগুলো আমি শেয়ার করি খুবই কম। আমি সকালের কাজগুলো বেশি শেয়ার করি, সকালে কাজ রান্না-বান্না। তো আজকে আবার বিকেলেরটাও একটু শেয়ার করলাম যেহেতু অনেক টাইম আমার রান্নাঘরে থাকতে হবে। তো ভাবলাম একটু আপনাদেরকে সাথে করে নিয়েই থাকি। তো এই ২ টা ডিম আমি এখন ওর জন্য স্যান্ডউইচ বানাইয়া দিব। স্যান্ডউইচ বানাই আমি হচ্ছে সুন্দর মতো অ্যালুমিনিয়ামে পেঁচাইয়া রেখে দিব। মাগরিবের আজান দিলে নামাজ পড়ে ওরা হচ্ছে খাওয়া-দাওয়া করবে। ওরা কিন্তু সন্ধ্যা মাগরিবের পরেই খাওয়া-দাওয়া করে। ওরা খাওয়া-দাওয়ার দিক থেকে খুব তাড়াতাড়ি, রাতের খাবারটা খুব তাড়াতাড়ি খায়। রাতের খাবার বলতে কি সকাল, দুপুর, রাত সব খাবারই ওরা খুব তাড়াতাড়ি খায়। খাবারের বিষয় নিয়ে ওরা কিন্তু কখনো দেরি করে না। এইজন্য আমি ওদের খাওয়ার ম্যাক্সিমাম ০.৫ ঘন্টা ১ ঘন্টা আগে আমি খাবারগুলো রেডি করে রাখি যাতে করে ওরা খাবারের জন্য বসে না থাকে। তো এখানে আমি ডিমটা অর্ধেক, অর্ধেক করে কাইটা নিচ্ছিলাম। তো ২ টা স্যান্ডউইচ বানাবো। ২ টা না পরে আমি ৩ টা স্যান্ডউইচ বানাইছি। কারণ দেখলাম রুটিগুলা খুব ছোট, ছোট। এজন্য আমি ৩ টা স্যান্ডউইচ বানাই দিছি ওরে যাতে করে ওরা আবার ২ টা স্যান্ডউইচ খেলে হয়তোবা হবে না। কারণ রুটি যেহেতু ছোট, ছোট। এরপর আমি আ ডিম দিয়ে এই যে দেখেন রুটির উপরে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ভালো মতো পেঁচাইয়া আমি উপরে আ পরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পেঁচায় রেখে দিব। তো যারা, যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা যে আপনারা আমার ভিডিও সবসময় দেখেন। আমাকে যারা, যারা কমেন্ট করেন তাদেরকে অ্যা অ তাদের প্রতি অনেক, অনেক ভালোবাসা। তো সবসময় এভাবে সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টেই হচ্ছে আমি সামনে আরও এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই এভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।